আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। অবশেষে এনটিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দিল বললে ভুল হবে। এটি এখনো প্রকাশিত হয়নি, যেটি প্রকাশিত হবে 10ই জানুয়ারি 2026। তো আমি আজকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। বেসরকারি স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 67,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে 67,208টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেটি এনটিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তি নামে পরিচিত। তো এর জন্য দেখুন, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ব্যবস্থাপনা নিয়োগ দেওয়া হবে মোট 67,208 জন। এর মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে 29,571 জন, মাদ্রাসায় নেওয়া হবে 36,804 জন এবং কারিগরি ব্যবস্থাপনায় 833 জন। এগুলো সব কিন্তু এমপিও ভুক্ত। তো আপনারা এটা দেখে নেবেন। এবং আবেদন শুরু হবে 10ই জানুয়ারি এবং শেষ হবে 17ই জানুয়ারি, অর্থাৎ মাত্র 7 দিন। এখানে বলে দেওয়া হয়েছে যে সপ্তম গণবিজ্ঞপ্তি আবেদনের সময়সীমা খুবই সংক্ষিপ্ত, তাই শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হলো। তো এটি হচ্ছে মেন আবেদন, যেটি আর কিছুদিন পরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটি এখনো ওয়েবসাইটে পাবেন না, প্রকাশিত হয়নি। আর দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এর যে মেন পয়েন্ট সেটা হলো, আমি বলি যে 4ই জুন 2025 খ্রিস্টাব্দে আপনাদের এই তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ 25 হতে হবে এবং আপনাদের নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছর পর্যন্ত। তো এর অতিরিক্ত হলে আপনাদের সেখানে আবেদন করে কোনো লাভ হবে না। এবং আরেকটি বিষয়, সেটি হলো ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। যারা কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষক সমপদে আবেদনের যোগ্য হবেন না, এটি পূর্বে বলে দিয়েছে। এবং আপনারা যখন আবেদন শুরু হবে 10 তারিখে, তখন আপনারা এই যে www.ntrc.gov এবং টেলিটক এই ওয়েবসাইটে ঢুকে এখানে আপনারা আবেদনের শর্তাবলী এবং শূন্য পদের তালিকা এবং আবেদন ফর্ম এগুলো সবগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের নিয়োগ। এবং এখানে আরেকটি বিষয়, সেটি হলো দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবস্থাপনা নিম্নোক্ত পদে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা 18তম বা 17তমতে নিবন্ধন সার্টিফিকেটধারী। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। যারা সার্টিফিকেট নিয়েছেন বা পাস করছেন, কোনো কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাদ পড়েছেন, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি ভালোভাবে দেখে নেবেন আপনারা একটু। আর দু একদিন অপেক্ষা করলে আপনারা হয়তো ওয়েবসাইটে এটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে পেতে পারেন।